ওয়েল, তো আই স্টার্টেড ফর হায়দ্রাবাদ। আমি হায়দ্রাবাদ শিফট করছি ফর মাই জব। তো আজকে দেখাবো আমি এই ব্লগটায় যে আমি কলকাতার থেকে হায়দ্রাবাদ কোন কোন রুট নিয়ে যাচ্ছি। এনিহাউ আই উইল বি ফলোইং দ্য গুগল ম্যাপ অনলি। তো চলুন একটু দেখাবো কিরকম দৃশ্য। ক্রসিং কোলাঘাট। আমি না আগের রাস্তাগুলো দেখাইনি, বিকজ এভরিবডি ইজ ফ্যামিলিয়ার উইথ বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে অ্যান্ড অল দ্যাট, ওই দেউলটি, তারপরে ধুলাঘর টোল প্লাজা অ্যান্ড অল দ্যাট। তো ওই জন্য আমি এই কোলাঘাট থেকেই শুরু করলাম। জাস্ট অ্যাবাউট টু রিচ খড়গপুর। খড়গপুর পৌঁছাবো আমরা। আমি একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি, কারণ পুরো ধরে রেখে তো কোনো লাভ নেই আপনাদের দেখিয়ে। জাস্ট শোয়িং ইউ দ্য ওয়ে হাউ ইউ ক্যান রিচ হায়দ্রাবাদ। যারা বাকি ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ দেখো, আশা করি মজা লাগবে। আমরা চেষ্টা করেছিলাম একেবারে বিজয়ওয়াড়া পর্যন্ত পৌঁছাবার একদিনেই, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। আমরা ওই 850 কিলোমিটার্স মতন গিয়ে রাস্তায় একটা ঘুম দিয়েছিলাম। তারপরে বিজয়ওয়াড়া পৌঁছে পরের দিন সকালবেলা ওখান থেকে বেরিয়ে যাই আমরা হায়দ্রাবাদ। উড়িষ্যার থেকে যখন আপনারা অন্ধ্রপ্রদেশের দিকে যাবেন, রোড এবং সিনিক বিউটি দুটোই অপূর্ব। অন্ধ্রপ্রদেশ ঢুকে পড়েছি। আমি এই জায়গায় দাঁড়িয়েছি ফর লেট নাইট ডিনার। হ্যাঁ, আমি খুব একটুখানি বেশি গাড়ি চালাচ্ছি, অনেক কিলোমিটার কভার করে ফেলেছি, প্রায় 780 কিলোমিটার্স। তো এই রাত্রিবেলা আমি এই লোকটার কাছ থেকে খাবার নিলাম, এবং হি ইজ অ্যান বেঙ্গলি গাই বাট স্পিক্স অ্যামেজিং তেলেগু, অ্যান্ড আই হ্যাভ অর্ডার্ড চাপাতি অ্যান্ড কারি। আর এটা হলো ধোসা, এগ ধোসা। ওয়ান্স অ্যাগেন আই এম শোয়িং ইউ, আমি এখান থেকে খাবার অর্ডার করেছিলাম। হায়দ্রাবাদ যেতে যেতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে যায়নি ইন দ্য সেন্স, মানে ইটস ভেরি টায়ারিং। সো আই থট অফ টেকিং স্টপ ওভার। তো আমি হাইওয়ের উপরে কোনো লজ পেলাম না। ফাইনালি আই ডিসাইডেড টু ডু দিস। গাড়িতে শোবো। তো আমি দেখাচ্ছি কোথায় পার্কিং করেছি। সো ইউ হ্যাভ টু পার্ক ইউর ভেহিকেল অন আ পার্টিকুলার পার্কিং প্লেস, না হলে কিন্তু হাইওয়ে পুলিশ এসে আপনাকে কেস দিতে পারে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ ট্রাক বে অর ইটস আ ট্রাক পার্কিং অ্যান্ড সার্ভিসিং এরিয়া, অ্যান্ড দেন ইউ ক্যান পার্ক ইউর ভেহিকেল। আমি দেখাচ্ছি কীভাবে আমি পার্ক করেছি ভেহিকেল। সো এই হাইওয়েটা দিয়ে আমি এসছি। এই হাইওয়েটা দিয়ে এসে আমি যাব এই দিকে হায়দ্রাবাদ, বাট এই কাটের থ্রু দিয়ে আই হ্যাভ কাম টু অ্যান ট্রাকের পার্কিং এরিয়া অ্যান্ড সার্ভিস এরিয়া, রেস্ট এরিয়া। তো এখানে আমি আমার গাড়িকে পার্ক করেছি। পার্ক করে আমি আজকে গাড়িতেই শোবো। ঠিক আছে, চলো কালকে সকালবেলা যখন বেরোবো আবার দেখাবো রোড অ্যান্ড অল দ্যাট। বাট হ্যাঁ, এইবারে তোমাকে পার্টিকুলারলি দেখাবো বিকজ নাও রোডস আর ভেরি নাইস। অলমোস্ট 1 ঘন্টা ঘুমিয়ে সারা রাত্রি আমি গাড়ি চালিয়েছি, আর দাদা আমার সাথে একটু গাড়ি চালিয়েছে। সো আমার এখন এই সকালবেলা একটুখানি ওয়াশরুম যেতে ইচ্ছা করেছিল। আমি একটা লজে গেলাম, বললো একটা ওয়াশরুম ইউজ করতে 500 টাকা নেবে। কোথায় এলাম? মাই ফেভারিট ভারত পেট্রোলিয়াম। গাড়ি পার্ক করলাম, ওদের ওয়াশরুমে গেলাম, ইউজ করলাম, ফ্রেশন আপ হলাম। এইবার আবার বেরিয়ে যাব হায়দ্রাবাদের দিকে। এই ওয়াশরুমটা ইউজ করে এই গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাব আবার টুয়ার্ডস হায়দ্রাবাদ। দেখুন মোটামুটি আমি ঢুকে গেছি কিন্তু, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। এটা কি চালাচ্ছে বুঝতে পারছেন? ও আচ্ছা, ট্রাক্টর। এই দেখুন, এখন রাজমন্ড্রি ক্রস করছি। ইটস আ সিটি। আন্ধ্রপ্রদেশ কিন্তু সকালবেলা এরকম দেখতে লাগে। তাও এটা খুবই সিটির ভেতরে, রাজমন্ড্রি বলে একটা জায়গা আছে,
এবার গোদাবরী রিভার ক্রস করব, দেখাচ্ছি। ফাইনালি আমি বিজয়ওয়াড়া পৌঁছে গেছি। বিজয়ওয়াড়াতে এসে খুব টায়ার্ড লাগছিল বলে আই হ্যাভ চেকড ইন টু অ্যান হোটেল। আমি হোটেলের ডিটেলসটা দেখিয়ে দেবো। সো আমি একটু ফ্রেশন আপ হবো, খাবার খাবো, আই টেক আ স্মল স্লিপ 4-5 hours, তারপরে দেন অ্যাগেন আই স্টার্ট ফর হায়দ্রাবাদ। ইটস অনলি 300 কিলোমিটার্স অর 350 কিলোমিটার্স লেফট ফ্রম হিয়ার। তো আমি রুম টুরটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হলো আমার রুম। ইটস এ ব্রিলিয়েন্ট রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বেড আর এক টেবিল আর এক কাবার্ড। এটা হলো ওয়াশরুম, আর এই দিক দিয়ে হলো আয়না, টিভি চলছে, কমপ্লিটলি চিল্ড এসি। দ্য ওয়াশরুম ইজ নিট অ্যান্ড ক্লিন, অ্যাবসলিউটলি নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। সো ইয়া, আইল টেক রেস্ট অ্যান্ড দেন তারপরে আবার যদি ভালো কোনো রাস্তা পাই দেখাবো। এই হলো আমাদের হোটেলের ভিউ, আমি যেখানে আছি এখন। সো হ্যাঁ, এটা বিজয়ওয়াড়াতে লাঞ্চ অর্ডার করেছি, বিরিয়ানি। হ্যাঁ, এটা হলো সালান আর রায়তা, যেটা আগে আপনাদেরকে তিরুপতির ব্লগে দেখিয়েছিলাম। আর চিকেন পিসটা ওরা এইভাবে ফ্রাই করে বিরিয়ানির আলাদা করে দেয়। এই দুটো জিনিস আমি জানি না, তাই ট্রাইও করব না, বিকজ আমার পেটটা একটু খারাপ আছে। আর এটা হলো কোল্ড ড্রিঙ্ক, ওরা গ্লাসও দিয়ে গেছে। সো এটা হলো আমাদের লাঞ্চ সিন। জাস্ট ঘুম থেকে উঠলাম, ডিনার করব, হায়দ্রাবাদ চলে যাব। এখান থেকে জাস্ট 252 কিলোমিটার্স। আমরা রাতে বিজয়ওয়াড়ার থেকে বেরিয়েছিলাম হায়দ্রাবাদের জন্যে। ট্রাস্ট মি, নট জোকিং, গাড়ি 160-এ আমরা ক্রুজ করেছি, কিচ্ছু ফিল হয়নি, এত স্মুথ রোড। আস্তে আস্তে আমরা হায়দ্রাবাদের দিকে এগোচ্ছি। এইটা হলো আউটার রিং রোডের টোল, দেখি কত টাকা কাটে। আউটার রিং রোডে টোল কাটে হলো আপনি কটা এক্সিটের পরে এক্সিট করছেন। বেসিক্যালি স্টপেজ ওয়াইজ টাকা কাটবে, সিম্পল অ্যাজ দ্যাট। বাট আউটার রিং রোড হায়দ্রাবাদের জন্যে অসাধারণ একটা কমিউনিকেশনের জন্য একটা খুব ভালো একটা রাস্তা। আচ্ছা, স্পিড লিমিট হলো 120, তার উপরে গেলে কিন্তু কন্টিনিউয়াসলি যতক্ষণ আপনি 120-র উপরে চালাচ্ছেন 1000 টাকা করে কেস খাবেন।